ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসেবে আমরা সবসময় শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে পোষণ করে ইসলামী ছাত্র শিবিরের এবং ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে সর্বদা আমরা জান্নাতের প্রত্যাশা করি। আর যারা জান্নাতের প্রত্যাশা করে তাদেরকে কখনো অস্ত্র দিয়ে ভয় দেখানো যায় না। আপনারা জানেন সম্প্রতি চীন রাশিয়ার সাথে চেচেনদের যখন যুদ্ধ হয় সে সময় রাশিয়ার একজন জেনারেল তার সেনাবাহিনীর প্রধানের কাছে বক্তব্য দিতে গিয়ে বলছিলেন চেচেন মুজাহিদদের সম্পর্কে, how can you defeat your enemies who are looking to the banner of your God and seek paradise? তুমি কিভাবে চেচেন মুজাহিদদের তোমার শত্রুদেরকে পরাজিত করবে যারা তোমার বন্ধুদের নরক থেকে তাকিয়ে থাকে আর জান্নাতকে দেখতে পায়? প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সাথীরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের অনুসারীরা আমার, যারা এইভাবে জান্নাতের প্রত্যাশা করে, যারা এইভাবে শাহাদাতের তামান্না নিয়ে অন্তরে পুষে নিয়ে রাজপথে নামতে পারে, বাতিলের বিরুদ্ধে নামতে পারে, পৃথিবীতে এমন কোন শক্তি আবিষ্কার হয়নি তাদেরকে পরাজিত করতে পারে। আজকে আমরা ইসলাম দেখতে পাচ্ছি বাংলাদেশে একের পর এক ইসলাম বিদ্বেষী কার্যক্রম চলছে। যারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কাজে নির্যাতন করছেন, ইসলামকে বাংলাদেশ থেকে তুলে দেওয়ার জন্য আজ যারা ষড়যন্ত্র করছেন, একের পর এক ইসলাম বিরোধী কার্যক্রম আজ যারা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে স্মরণ রেখে আমরা বলতে চাই আমাদের বিশ্বাস করে, বিশ্বাসের সেই জায়গা থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আজকে দৃঢ়ভাবে আপনাদেরকে বলতে চাই আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল ফিরআউন, কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে ফিরআউনের পতন হয়েছিল ন্যাক্কারজনকভাবে। আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর সহযোগিতার কাছে নমরুদ পরাজিত হতে হয়েছিল। আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণকারী আবু জেহেল, উতবা এবং শায়বা। আল্লাহর সহযোগিতার কাছে মধ্যে মুজাহিদ দিনদার মুমিনদের কাছে আবু জেহেল, উতবা, শায়বা অপমানিত হয়ে মুআদের মতো ছোট্ট কিশোরদের হাতে হত্যা হয়ে নিহত হয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। সুতরাং আমরা বলতে চাই আজ যারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে কারাগারের মধ্যে ঘোষণ করে দেখুন তুলছেন, সেই বদর যুদ্ধের সেই সৈনিকেরা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে এখনো রয়েছেন। সুতরাং ইসলাম বিরোধী সকল কার্যক্রম এখনই বন্ধ করতে হবে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে অবশ্যই মুক্ত করতে হবে। বদর যুদ্ধের সেই সৈনিকেরা বদর যুদ্ধের হাতিয়ার নিয়ে যদি আবার গর্জে ওঠেন, আপনাদের পতন ফিরআউন, নমরুদ, আবু জেহেলের চেয়ে ন্যাক্কারজনকভাবে অপেক্ষা করছে। আসুন বদর থেকে শিক্ষা নিয়ে রাজপথে নিজের সর্বশক্তি প্রয়োগ করার জন্য আমরা ওয়াদা করতে হই। এটি হোক আজকের আলোচনার অন্যতম